পাহাড় সমান সম্পদ কইরা কি লাভ ভাই, কাফনের তো কোনো পকেট নাই। বিদেশিরা নিজের জন্য সবকিছু করে, ওরা নিজেরা ধুমাইয়া ইনকাম করতেছে, নিজেরা ধুমাইয়া খরচ করতেছে। ওরা ওদের পরবর্তী প্রজন্ম কিভাবে খাবে, কিভাবে চলবে, কিভাবে কি করবে, এগুলো নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আমরা একটা ভালো খাবার খাইতে গেলে চিন্তা করি যে না, এই খাবারটা আমি রেখে দিই, আমার পরবর্তী প্রজন্ম খাবে। 500 বা 2000 বা 5000 টাকা ইনকাম করতে একজন প্রবাসীর যে কি পরিমাণ কষ্ট করতে হয়, সেটা বাংলাদেশে বসে কেউ চিন্তাও করতে পারবে না। এখানে সব কিছু থাকলেও দুইটা জিনিস থাকে না, এটা হলো, একটা হলো পরিবার। হায় রে প্রবাস জীবন, একজন মানুষ তার 20 বছরের কষ্টের জমানো সব ইনকাম দিয়ে সে চিন্তা করে যে বাংলাদেশে একটা বিল্ডিং বানাবো, কিন্তু সেই বিল্ডিংয়ে গিয়ে থাকার মতো সৌভাগ্য কয়জন প্রবাসীর হয়েছে আপনি বলতে পারেন? বেশিরভাগ প্রবাসী আছে যারা নাকি তার জীবনের শেষ সময়টা পর্যন্ত, মুহূর্ত পর্যন্ত সে নিজের সাথে লড়াই করতে থাকে, দেশের বাইরে সে অক্লান্ত পরিশ্রম করতে থাকে। আমি যেহেতু ব্রাহ্মণবাড়িয়া, আমাদের গড়ে গড়ে প্রতিযোগিতা, আমাদের বাড়ি বাড়িতে প্রতিযোগিতা, এমন কোনো গড় নাই, এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে কোনো প্রবাসী নাই। প্রত্যেক গড়ে গড়ে একজন করে দেশের বাইরে থাকে। আর সবাই দেখি যে দুমসে প্রতিযোগিতা শুরু করছে, কার আগে কে কত বড় বিল্ডিং বানাবে, কার আগে কে কত বেশি জমি কিনবে, এগুলো নিয়ে সেরা মানে উইটা পড়ে লাগছে। তো মাঝখান দিয়ে সেটা কিন্তু বাস খাইতেছে যে নাকি দেশের বাইরে থাকে, বা সারা জীবনের যত সময় আছে সে সব খরচ করে ফেলতেছে শুধুমাত্র এই দেশে থাকা মানুষগুলোর স্বপ্ন পূরণ করার জন্য, দেশে থাকা মানুষগুলোর ইচ্ছা পূরণ করার জন্য। কিন্তু দিন শেষে যখন দেশের মানুষগুলো বলে যে তুমি আমার জন্য কি করছো, তুমি আমার জন্য কিছু করো নাই, তোমার কাছ থেকে আমি কিছু পাই নাই, তখন আসলে একজন প্রবাসীর কষ্ট যে কতটুকু হয় সেটা আসলে বলে প্রকাশ করার মতো না। দেশের বাইরে যারা থাকে সবাই খুব কষ্ট করে, নিজের দেশকে খুব ভালোবাসে। দ্বিতীয় হলো যে নিজের দেশের মানুষগুলোকে ভালো রাখার জন্য স্ট্রাগল করে, যেটা এখানকার মানুষের বিদেশিরা করে না। এখানের বিদেশিরা নিজের জন্য সব কিছু করে, ওরা নিজেরা ধুমাইয়া ইনকাম করতেছে, নিজেরা ধুমাইয়া খরচ করতেছে। ওরা ওদের পরবর্তী প্রজন্ম কিভাবে খাবে, কিভাবে চলবে, কিভাবে কি করবে, এগুলো নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আমরা হলো বাঙালি এক জাতি যে নাকি নিজে একটা ভালো খাবার খাইতে গেলে চিন্তা করি যে না, এই খাবারটা আমি রেখে দিই, আমার পরবর্তী প্রজন্ম খাবে। তো ওইভাবে, এটা অবশ্যই খারাপ কিছু না, মানে আপনার যতটুকু খাওয়ার দরকার আপনি খেয়ে তারপরে পরবর্তী প্রজন্মের জন্য রাখেন। আমি বলতেছি না যে আপনি না খেয়ে পরবর্তী প্রজন্মের জন্য রাখেন, কিন্তু আমাদের ভুলটা হলো যে আমরা নিজেরা না খেয়ে পরবর্তী প্রজন্মের জন্য রাখি, আর পরবর্তী প্রজন্ম এসে সেই জিনিসটা নষ্ট করে ফেলে। সো সেই জন্যে আমার একটাই মেসেজ আপনাদের প্রতি, নিজের যতটুকু নিজেকে ভালো রাখার জন্য, নিজের পরিবারকে ভালো রাখার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই দেন। আপনার পরিবারে যদি মাসে 50,000 টাকা খরচ হয়, অনেক ভালো ফ্যামিলি আছে যারা নাকি 50,000 টাকা ছাড়া ওদের মাস চলে না, অনেকে আছে যারা নাকি 20,000 টাকা ছাড়া মাস চলে না। এটা ডিপেন্ড করে যার যার ফ্যামিলির উপর বা ফ্যামিলির খরচের উপর। তো যতটুকু দরকার ঠিক ততটুকুই দেওয়া উচিত, যতটুকু দরকার ততটুকুই খরচ করা উচিত। অনেকেই আছে অতিরিক্ত খরচ করে, অতিরিক্ত শো অফ করে, কোনো একটা বিয়ে বাড়িতে যাবে, কোনো একটা অনুষ্ঠানে যাবে, কারো বাসায় বেড়াতে যাবে, যেখানে তার 500 টাকা বা 1000 টাকা দিলে হয়, সেখানে সে 2 থেকে 5,000 টাকা দিবে। কেন? কারণ আমার স্বামী তো প্রবাসী, আমার তো একটা ভাবি আলাদা, তাই না? কিন্তু সেই 500 বা 2000 বা 5000 টাকা ইনকাম করতে একজন প্রবাসীর যে কী পরিমাণ কষ্ট করতে হয় সেটা বাংলাদেশে বুঝে, মানে বাংলাদেশে বসে কেউ চিন্তাও করতে পারবে না, বাংলাদেশে বসে সে কখনো কল্পনা করতে পারবে না। প্রত্যেকটা দেশে, শুধুমাত্র ইউরোপ আমেরিকাতে না, পৃথিবীর প্রত্যেকটা দেশে প্রত্যেকটা প্রবাসী কষ্ট করে ইনকাম করে, সেটা দেশের ভিতরে থেকে আপনি কল্পনা করতে পারবেন না। এখন বলতেছি সেটা শুধুমাত্র প্রবাসীর ক্ষেত্রে না, যারা দেশের ভিতরে থাকে ওদের ওয়াইফরা খুব, বা ওদের ফ্যামিলি মেম্বাররা খুব বেশি মানে এগুলো দেখে সামনাসামনি যে না, আমার ছেলে, আমার হাজবেন্ড, আমার ভাই, হ্যাঁ, যেই বলুন না কেন সে কষ্ট করতেছে, এটা সামনাসামনি দেখে, তখন তারা ওরকমভাবে বিলাসিতা করে না। কিন্তু বিশেষ করে যারা নাকি দেশের বাইরে থাকে ওদের ক্ষেত্রে এটাই হয়, ওদের পরিবাররা বুঝতে চায় না, ওদের পরিবাররা টাকাগুলোর মর্ম বুঝে না। তো এই ভিডিওগুলো যদি দেখে থাকেন, আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করেন, বিদেশ জীবন শান্তির না। কারণ এখানে সব কিছু থাকলেও দুইটা জিনিস মানে থাকে না, এটা হলো, একটা হলো পরিবার, দ্বিতীয় হলো নিজের দেশ। এই দুইটারে ছাড়া থাকা একটা প্রবাসীর জন্য, একটা মানুষের জন্য খুবই কষ্টের। সো এখানে টাকা আছে, এই না যে টাকা রাস্তায় পড়ে থাকে। বিদেশে টাকা ইনকাম করা খুবই কষ্ট, সেটা যে কোনো দেশেই হোক। আর টাকা ইনকাম করার পর সেই টাকা থেকে নিজের
জন্য টাকা বাঁচিয়ে বাঁচিয়ে তারপরে দেশে পাঠানো। ভাই, টাকা ইনকাম করেন, টাকা ইনকামের জন্য স্বপ্ন দেখেন, টাকা ইনকামের জন্য আপনার জীবনের সব কিছু বিসর্জন দেন, ঠিক আছে, কিন্তু এই সব কিছু ছাড়াও একটা জীবন আছে। এই সব কিছু ছাড়াও আপনার জীবনটাকে উপভোগ করার একটা ওয়ে আছে। সেটা হলো যে আপনি সব কিছু বিসর্জন দিয়া আপনার বুড়া বয়স পর্যন্ত অপেক্ষা না করে আপনার জোয়ান বয়সে যতটুকু টাকা ইনকাম করা আপনার জন্য যথেষ্ট, আপনাকে ভালো থাকার জন্য যথেষ্ট, ভালো রাখার জন্য যথেষ্ট আপনার পরিবারকে, ঠিক অতটুকু আমার মনে হয় ইনকাম করলেই এনাফ। পাহাড় সমান সম্পদ কইরা কী লাভ ভাই, কাফনের তো কোনো পকেট নাই। তো এই কথাটা যে বলছে সে আসলে ঠিক কথাই বলছে। কারণ আপনি দেখেন, অনেক মানুষ আছে যারা নাকি দেশের বাড়িতে গেছে এমন এক মুহূর্তে, যেই মুহূর্তে তার আসলে কি বলবো, তার শরীরের মানে সর্বস্ব সে হারাইয়ে ফেলছে। তো দরকার আছে ভাই এত কষ্ট করার? কষ্ট করেন, ঠিক আছে, কিন্তু কষ্ট করার একটা লিমিট থাকা দরকার। সো বুড়া বয়সে গিয়া সেই সুখ দিয়া তো কোনো লাভ নাই, জোয়ান বয়সে যদি আপনার সেই সুখের দেখা না করতে পারেন। শুধুমাত্র সংসারের কথা চিন্তা না করে, পরিবারের কথা চিন্তা না করে নিজের কথা কিছুটা চিন্তা করেন। পরিবার আছে যারা নাকি মানে বুঝতে চায় না যে বিদেশ যে একটা মানুষ কষ্ট করতেছে, তার যে নিজের একটা জীবন আছে, তারে যে একটা আলাদা সময় দেওয়া দরকার, তার যে নিজের দেশে আসা দরকার, তার যে নিজের দেশটারে একটু দেখা দরকার, সেই সুযোগটাও দেয় না। বাংলাদেশে আইসা কি করবা, যে এই প্যারাটা দিতে থাকে, বাংলাদেশে আইসা কি করবা, বাংলাদেশে তো করার মতো কিছু নাই, এই দেশের মানুষ তো নিজেই না মনে করেন যে না খায় মরতেছে, এরকমভাবে যে বলে। তো দেখেন ভাই, পাহাড় সমান সম্পদ দিয়ে কোনো লাভ নাই। কারণ একটা জিনিস কি, সম্পদ কেউ নিয়ে যেতে পারে না, দুনিয়াতেই সব কিছু পইরা থাকবে। তো আপনার জন্য যতটুকু সম্পদ দরকার আপনার বাইচা থাকার জন্য, ঠিক ততটুকু সম্পদ হইলেই এনাফ। আমাদের 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর বৈশা খাইতে হবে, এরকম সম্পদ দিয়ে কী করবেন কোন? অনেকে আছে যে যাওয়ার পরে, বিদেশ যাওয়ার পরে চিন্তা করে যে আরে জমির পরে জমি কিনতে থাকবো, বাড়ির পরে বাড়ি বানাইতে থাকবো। আপনার জীবনটা খুব সীমিত, খুব অল্প পরিমাণ সময় নিয়ে আমরা পৃথিবীতে আসছি। তো দুনিয়ার সম্পদের পিছনে আমরা দৌড়াইতে দৌড়াইতে সেই সময়টা আমরা হারাইয়ে ফেলি। আমাদের শেষ সময় আইসা দেখি যে আরে আমি কি করলাম সারা জীবনে, কার পিছনে দৌড়াইলাম, কেন কষ্ট করলাম, যার কোনো উত্তর থাকে না। তো এই জিনিসগুলো ঠিক তারাই বুঝবে যারা নাকি মূলত তাদের বয়সের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা হারাইছে। ইয়াং বয়সটা মানে ইনকামের, এটা সবাই বলে, কিন্তু ইয়াং বয়সে ইনকামের পাশাপাশি ইয়াং বয়সটা আপনি একটু নিজের কথাও চিন্তা করেন যে আমার পরিবারকে আমি শুধুমাত্র খাওয়াইতে পারলেই বা বেশি বেশি দিতে পারলেই সব কিছু হয়ে যায় না। পরিবারের সাথে থাকার দরকার আছে, পরিবারকে সময় দেওয়া দরকার আছে। আপনার 20 বছর 30 বছর বৈশা খাওয়ার চিন্তা করার দরকার নাই। আপনি যদি চিন্তা করেন যে আমার মোটামুটি টাকা হয়েছে, আমি এখন বাংলাদেশে গেলে মোটামুটি সার্ভাইভ করতে পারবো, আর বড় একটা বিল্ডিং বানানোর কী দরকার? আপনি যে 20 লাখ টাকা খরচ করে আপনি একটা বিল্ডিং বানাবেন, বা 30 লাখ 40 লাখ টাকা খরচ করে একটা বিল্ডিং বানাবেন, সেই টাকাটা দিয়ে যদি আপনি একটা বাংলাদেশে গিয়ে একটা ব্যবসা করেন, অন্তত আপনি আপনার পরিবারের সাথে বাকিটা জীবন সুন্দর করে কাটাইতে পারলেন, তাই না? তো আমার কথা হলো সেটা। আমি সবসময় একটা মানুষকে বলি যে ভাই, এখানে অনেক মানুষ আছে বিদেশি আমার সাথে, মানে বাঙালি আমাদের বাংলাদেশ থেকে আসছে, কিন্তু এখানে কাজ করতে করতে বুড়ো হয়ে গেছে। তো ওদের আর বাংলাদেশে যাওয়ার যে স্বপ্ন ছিল, বাংলাদেশে যাওয়ার যে ইচ্ছা ছিল, সেগুলো আর এখন পূরণ করা সম্ভব না। কারণ হলো, বিশেষ করে যারা ইউরোপ আমেরিকাতে আসে, ওদের ছেলেমেয়ে যখন এখানে হয়ে যায়, ছেলেমেয়ে যখন এখানে স্কুল কলেজে পড়াশোনা শুরু করে, তখন আর তাদের সময় থাকে না যে ছেলেমেয়ের স্কুল কলেজ বন্ধ করে সেটা বাংলাদেশে গিয়ে সেটা মাসের পর মাস থাকতে। কারণ অনেক কিছুই আছে যেটা চাইলেও সম্ভব না। বিশেষ করে মিডল ইস্টে যারা আছেন, ওনাদের স্বপ্ন থাকে যে আমি বাংলাদেশের একজন নাগরিক, আমি দেশের বাইরে কষ্ট করতেছি, আমি একটা সময় পরে আমার নিজের দেশে যাব, আমার দেশে গিয়ে আমি খুব বেশি সুখে শান্তিতে থাকবো। কিন্তু দেখা যায় যে আপনি যে যৌবন বা শক্তি, সেটা আপনি হারায় ফেলছেন। তো আপনার যদি শরীরে শক্তি না থাকে, তাহলে তো আপনার নিজের দেশে ভালো করে আপনি কোনো কিছুই করতে পারবেন না, তাই না? সো ইয়াং বয়সে যেই টাকাটা ইনকাম করবেন, সেই টাকাটা যদি আপনি
পুরাটা একটা বিল্ডিংয়ের পিছনে বা পুরাটা একটা সম্পদের পিছনে বা একটা জায়গার পিছনে আপনি খরচ করে ফেলেন, স্বাভাবিক আপনার ব্যবসা করার মতো পকেটে টাকা থাকবে না, তখন এর কাছ থেকে ওর কাছ থেকে ধার নিয়ে চলতে হবে। তো সেই জন্য আমি বলবো, আপনি যদি 20 লাখ টাকা, 30 লাখ টাকা বা 50 লাখ টাকাও ইনকাম করে থাকেন, দ্যাটস এনাফ ফর ইউ। আপনি নিজের দেশে চলে যান, যদি আপনার নিজের দেশে যাওয়ার ইচ্ছা থাকে আর কি, নিজের দেশে চলে যান, সেখানে গিয়ে একটা বিজনেস করেন, তারপর সেই বিজনেসের টাকা দিয়ে মোটামুটিভাবে সুন্দর করে চলতে থাকেন আর নিজের পরিবারের পাশে থাকেন। আমার দেশের বাইরে সেটেল হওয়ার ইচ্ছা নাই, আমি এই জন্যেই আমি চিন্তা করি যে আমি এখানে আসছি অন্য একটা দেশে, আমি এইখানের দেশের কালচার জানলাম, এ দেশের মানুষ জানলাম, এ দেশের পরিবেশ জানলাম, এখানের মানুষের সাথে কি হচ্ছে সেগুলো দেখে আমি সামনে আগাবো। তো আমি যখন এখানে দেখি যে একজন আমাদের বাংলাদেশের মানুষ, সে তার জীবনের আফসোস ছাড়া আর কোনো কিছু করার থাকে না, সো সেগুলো দেখার পরে আমি চিন্তা করি যে আমারও একটা সময় হয়তো আফসোস করতে হবে। আমি আমি চাইলেও আমার দেশে ফিরে যেতে পারবো না, আমি চাইলেও আমার দেশে কোনো কিছু করতে পারবো না, সেরকম কিছু যাতে আমার সাথে না হয়। থাকার মতো একটা ঘর থাকে, আর আপনার যদি চাষাবাদ করে খাওয়ার মতো 2-1টা জমি থাকে, আমার মনে হয় এটা এনাফ। আর ব্যবসা করার মতো যদি আপনার ইচ্ছা থাকে, তাইলে আমার মনে হয় যে শেষ বয়স পর্যন্ত অপেক্ষা না করে, যেই মাঝামাঝি একটা বয়স আছে, যে বয়স পর্যন্ত আপনার পুরো শক্তি দিয়ে আপনি ইনকাম করে টাকা জমাইতে পারবেন, অতটুকু পরিমাণ বয়সে আপনি ইনকাম করলেন, টাকা জমালেন, তারপরে আপনি আপনার সুন্দর জীবনটা আপনি আপনার পরিবারের সাথে দেশে কাটাইলেন। আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয়, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি জানি না আপনাদের কি কি চিন্তা ভাবনা, তবে সবার মতামত তো এক হবে না, সেটাই স্বাভাবিক। এটাই ছিল আপনাদের প্রতি মেসেজ। পরিবারকে যারা ভালোবাসে তাদের জন্যই আমার এই ভিডিওটা। আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আশা করি। হয়তো এর মাধ্যমে অনেকেই আছে যাদের চিন্তা ভাবনা পরিবর্তন হবে। আমি তুষার, লন্ডন থেকে আপনাদের ভিডিওটা এখন বর্তমানে করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল তুষার লন্ডন ব্লগস, সেটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।